নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস আর আপনারা দেখছেন রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল। আশা করি ভিডিওটির থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সকলেই শখ করে কম বেশি নার্সারি থেকে বহু রকম গাছ কিনে থাকেন। আমিও আপনাদের মতোই নার্সারি থেকে বিভিন্ন রকম গাছ কিনে থাকি। আজকেও আমি কয়েকটি ফলের গাছ কিনে এনেছি। গাছগুলো অনেকটা দূর থেকে এসেছে জন্য প্যাকেটের মাধ্যমে এসেছে। এই প্যাকেট থেকে খুলে চারাগুলোকে দেখানোর সাথে সাথে আপনাদের সাথে কিছু তথ্য আজকে শেয়ার করব। বন্ধুরা, নার্সারি থেকে গাছ কিনে আমরা অনেকেই সাথে সাথে রোপণ করে ফেলি। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। নার্সারি থেকে গাছ এনে কখনোই সাথে সাথে রোপণ করা উচিত নয়। চলুন বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব নার্সারি থেকে গাছ কিনে এনে কিভাবে রাখবেন, কতদিন পর্যন্ত রাখবেন এবং কখন রোপণ করবেন এবং কিভাবে তা পরিচর্যা করবেন। সমস্ত বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো কি কি ফলের গাছ কিনলাম এবং এত ফলের গাছ দিয়ে আমি কি করব। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে সমস্ত রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি সময় মতো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। বন্ধুরা, প্রথমেই বলি কিনে আনা গাছ কোথায় কিভাবে রাখবেন এবং কতদিন পর্যন্ত রাখবেন। নার্সারি থেকে কিনে আনা গাছ সব সময় প্রথমে 2 থেকে 3 দিন হালকা রোদ পায় এমন স্থানে রাখবেন এবং গাছের গোড়ায় জল দিবেন। তার পাশাপাশি আপনারা অবশ্যই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন, অবশ্যই বিকেলবেলা। যে কোনো ফাঙ্গিসাইড যেমন সাপ, বাংলাদেশের বন্ধুরা ম্যানসার ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 দিন পর গাছগুলোকে সারাদিন রোদ পায় এমন স্থানে রাখবেন এবং নিয়মিত গাছের গোড়ায় জল প্রয়োগ করে যাবেন। খেয়াল রাখবেন রোদে চারা গাছ রাখা অবস্থায় যেন গোড়ার মাটি শুকিয়ে না যায়, তাহলে গাছ শুকিয়ে মারা যেতে পারে। এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমার এই আম গাছটিকে লক্ষ্য করুন, কয়েকটি পাতা শুকিয়ে যাচ্ছে। 2-3 দিন প্যাকেটের ভিতরে থাকার কারণে এমনটা হচ্ছে। এর থেকে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, তাই ফাঙ্গিসাইড স্প্রে করাটা খুবই জরুরি। এই সমস্ত কাজগুলিকে করার পর যে কোনো গাছ নার্সারি থেকে কিনে আনার মোটামুটি 6 থেকে 7 দিন পর আপনারা সেগুলো টবেই হোক বা জমিতে রোপণ করতে পারবেন। নার্সারি থেকে যে সমস্ত ফুল ফল ইত্যাদি গাছ আমরা কিনে আনি সেগুলো নার্সারিতে থাকা অবস্থায় ছায়াযুক্ত অঞ্চলে থাকে, তাই সেগুলিকে বাড়িতে আনার পর হঠাৎ করে রোদের মধ্যে রোপণ করলে গাছগুলি শুকিয়ে মারা যায়। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। তাই নার্সারি থেকে যে কোনো গাছ কিনে এনে বাড়িতে সেগুলিকে ভালো মতো পরিচর্যা করে 6 থেকে 7 দিন পর রোপণ করাটা সবচেয়ে ভালো। বিভিন্ন রকম ফলের চারা কিভাবে সঠিকভাবে রোপণ করতে হয় সেই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব। চলুন বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে বলি আমি কি কি ফলের গাছ কিনে এনেছি। এতগুলো ফলের গাছ কিনে আনার পিছনে আমার মূল উদ্দেশ্য কি রয়েছে এই বিষয়ে এবার আপনাদেরকে বলি। প্রথমেই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্লাড অরেঞ্জ। এই অরেঞ্জটির ভিতরে লাল হয়। এটি হলো চাইনিজ মিষ্টি কমলা লেবু, সাইজে একটু ছোট আকারের হয়। এরপর যে কমলা লেবু গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দার্জিলিং কমলা লেবু। এবারে যে গাছটিকে আপনাদেরকে দেখাবো এটির নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো। এই গাছের আম দেখতে কলার মতো হয় জন্য একে বানানা ম্যাঙ্গো বলা হয়। আমগুলি দেখতে সত্যি কলার মতো অনেকটা লম্বা আকৃতির হয়ে থাকে। এরপরে যে আম গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিয়াজাকি, জাপানি ভ্যারাইটির একটি জাত, বাংলায় যাকে আমরা সূর্য ডিম বলে চিনি। আমার কাছে আরও বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে, বিশেষ করে ড্রাগন ফল, কাটিমনি আম, থাই পেয়ারা, কমলা লেবু, বিভিন্ন রকম আপেল গাছ, মৌসুম্বি গাছ,
বেদানা ইত্যাদি বিভিন্ন রকম গাছ রয়েছে। তার পাশাপাশি এখন আমি এই যে ফলের গাছগুলো কিনলাম এগুলোকে একটি বাগানের মধ্যে রোপণ করব। এরপর আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে সেই সমস্ত ফলের গাছ থেকে চারা তৈরি করে অনলাইন আপনাদের মতো যারা গাছ কিনতে ইচ্ছুক তাদের কাছে ডেলিভারি করব। এবং তার পাশাপাশি বাড়িতে এসে গাছ কিনতে চাইলেও আপনারা গাছ পেয়ে যাবেন। এই কাজটি আমি 2024 সাল থেকে শুরু করতে চাইছি, তাই এখন থেকে বিভিন্ন রকম ফলের চারা আমি আমার বাগানে রোপণ করতেছি। আশা করি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি আমার ফলের বাগান থেকে বিভিন্ন রকম গাছ ডেলিভারি করতে পারবো। আপনারা ঠিক যেই রকমভাবে শুরু থেকেই আমার চ্যানেলটির পাশে ছিলেন, আশা করি আমার ভবিষ্যৎ যে ছোট নার্সারি প্ল্যানটি করছি তার পাশেও আপনারা অবশ্যই দাঁড়াবেন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেব। এর পাশাপাশি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।